Hello, I'm Amina Parvin and উম, আমি ওয়েলকাম জানাচ্ছি আমার লিসনার্স এবং শ্রোতাদের আমার ইউটিউব চ্যানেল আস্ক প্রফেসর আমিনায়। তো আজকে যেটা আমাদের আলোচনার বিষয়, অনেকেই অনেকবার আমাকে কোশ্চেন করেছে, সেটা হচ্ছে যে মহিলারা মহিলাদের শত্রু কেন। তো এটা বাস্তব সত্যি কথা। একজন মহিলা হিসেবে আমিও মানতে বাধ্য যে মহিলাদের শত্রুতা মহিলাদের প্রতি একটি বিচিত্র অনুভূতি নয়, কিন্তু খুবই কঠিন বাস্তব সত্য। এর প্রথম কারণ হিসেবে আমি উল্টে যারা আমাকে কোশ্চেন করে তাদেরকে করেছিলাম যে বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, আহ, পুরুষ বাচ্চাকে আপনি বন্দুক খেলনা খেলতে দেন এবং বলেন যে বাবা তুমি বিবেকানন্দের মতো বড় হও, বাবা তুমি নেতাজির মতো বীর হও। কিন্তু আপনি কি আপনার মেয়েকে বলেন যে মা তুমি মা শারদার মতো উদার হও, বড় হও, তুমি মাদার টেরিজার মতো সেবা করো, দুনিয়া জয় করো? আমরা কখনোই সেটা বলি না। বরং মেয়েকে বলি যে আহ রুটি শুটি বানালো, ঘর কা কাম কাজ শিখলো। মতলব একটা মেয়ের ছোট থেকেই তার পরিধি এবং পরিসর খুব সীমিত। তার ব্রেনে সেটাই সেট করে দেওয়া হয় যে তোমার ইবাদত হচ্ছে যে তোমার পরিবার। এই পরিবার এর সেবায় তোমার ইহজগৎ এবং পরজগতের কল্যাণ নিহিত আছে। মোটামুটি এইরকমই আমরা আমাদের সোসাইটিতে যেহেতু চালচলন রেখেছি, তো স্বাভাবিকভাবে সেই ছোট্ট মেয়েটি জন্ম থেকেই ওই ধরনেরই একটি মেন্টাল সেট আপ তৈরি করে রাখে যে তার জগৎটা হচ্ছে যে তার রান্নাশাল, তার বাড়ি, তার সাজঘর, তার তার এবং তার তার নিজস্ব যে সামান্য পরিসর সেইটুকুই। এবং তার বলতে তার মানে শরীরটা। আম- ছোটবেলা থেকেই আমরা মেয়ে বাচ্চাকে বলি তুই মেয়ে মানুষ, সুন্দর করে পরিপাটি করে থাক। আহ, এবং মেয়ে ছেলে অ্যাট্রাকটিভ হবে, সুন্দর হবে, সেটাই বাপ মা এবং তার পরিবার পরিজন সেটাই তাকে একমাত্র উদ্দেশ্য দিয়েই মোটামুটি আমরা বড় করতে থাকি। ফলে সে মহিলাও পুরুষদের মতো নিজেকে একটি মাংসপিণ্ড বা শরীর হিসেবেই গণ্য করে থাকে। সে কখনোই তার আত্মিক উন্নতি বা তার সামগ্রিক যে উন্নতি, সামগ্রিক ডেভেলপমেন্ট, সেটা হওয়ার মতো তার মানসিক অবস্থা আর থাকে না। তো স্বাভাবিকভাবে এই যে টানাপোড়েন চলতে থাকে মহিলাদের আহ শরীর এবং মন নিয়ে, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই শরীরই জিতে যায়। মানে শরীরের প্রতি যত্ন যেভাবে মহিলারা করেন, মনের প্রতি যত্ন কিন্তু কিছুই সে জেনে উঠতে পারে না। তো এটা হচ্ছে একটি বড় কারণ যে মেন্টাল সেট আপ যেভাবে পুরুষ তৈরি করে দেন, মহিলাদের যে পরিসীমা যে পরিসর তৈরি করে দেন, সেখানেই সে আটকে থাকে এবং সেটাকেই সে বাস্তব সত্য বলেই মনে করে থাকে, সেটাই তার উদ্ধারের একমাত্র পথ বলে মনে করে থাকে। ফলে সে অন্য একটি মহিলা যখন তার এরিয়ার মধ্যে এসে পড়ে, সে তখন তাকে খুব স্বাভাবিকভাবে বন্ধু না ভেবে শত্রুই ভাবে, কারণ তার যে ছোট্ট পরিসর ছিল সেখানে কে কম্পিটিটিভ এসে পড়েছে। একটি মহিলা যখন শাশুড়ির আহ, পাল্লায় পড়ে, সে তখন ভাবে যে শাশুড়ি আমার কম্পিটিটর, আমার বরের ভাগ করে নেবে। বা ভাগ করে নেয়। ঠিক শাশুড়িও একই ধরনের মানসিক যে পরিস্থিতির মধ্যে দিয়ে বৌমাকে শত্রু ভেবেই দিন যাপন শুরু করে দেয়। মোটামুটি এর ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ ঘরেই এটা দেখবেন সামান্য একটি চুড়ি হাঁড়ি বাটি ঘটি নিয়ে মাথা ফাটাফাটি, মারামারি, ঝগড়া, অশান্তি সীমা নাই, এইভাবেই চলতে থাকে। তো এখানে একটাই বলার যে অনেক পুরুষ মানুষেরা খুবই কটাক্ষ করেন মহিলারা ছোট মনের, ছোট মানসিকতার, হিংসুটে, নিজেদের মধ্যে সামান্য জিনিস নিয়ে হিংসে করে। পুরুষেরা এইভাবে হিংসে করে না, গেল গেল একটা বাটি ঘটি একটা জিনিস, তাতে কিছু যায় আসে না। কিন্তু যখনই একটি বাজারে যায় তখন দেখবেন আবার পুরুষ মানুষ সামান্য 2 টাকা 5 টাকা দর কষাকষি করছে দোকানে, যেটা আবার মহিলা মানুষ কিন্তু
সহজেই বা সহজে না হলেও অতখানি দর কষাকষি মানে বাইরে করতে